লেওড়া অনেকদিন পরে একটু বাইরে বেরোতে পারে। সারা 4 দিন ধরে যা বালের বৃষ্টি করে। তারপর আবার কারেন্ট নেই। শান্তিতে তোমার বাড়িতে বসে যে জনিদার একটু এইচডি ফাইটিং ভিডিও দেখবো, তার গুদ মারানি আমার ফোনে তার চার্জ থাকে না। শালা এই কদিন জীবনটা যেন শালা পচা পাখি গেয়ে গেছিল মনে হচ্ছিল রে। এ কানা চাতাগুলো এখানে বসে কি ঘাটা মারো? টনকে বাল ঝন্ডুদা ক্লাবে ডাকে রে। কেন রে বাল কিসের জন্য ডাকে রে? সেটা বাল ক্লাবে গেলে জানতে পারবি। চল দেখি লেওড়া ক্লাবে যাই। মার 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 ওই তোর পচা গাছের পিছন থেকে মার রে। তুমি বল কভারে থাকো, আমি যাচ্ছি মারতে। যা বাল মেরে দিল। ঝুন্ডু দাদা তাড়িয়ে আসো, একজন আছে। এই বাল এখানে তো আমার 4 জন আছে, আমি বাল পালাই নালে বাল আমার গাঁটটা মারা যাবে। কি গো ঝন্ডুদা, তুমি আমাকে ডাকছো? আরে পাঁঠাগুলো আর কদিন পরে বিশ্বকর্মা পূজা। এবছর ক্লাবে বাজেট খুব কম, তাই ভাবলাম ঘর তুলে পুজো করবো, ঠাকুরের আর পুজো করবো না। ঝন্ডুদা তুমি বল আমাদের ক্লাবে মান সম্মান আর রাখলে না, সব সালা ডুবে দিলে। তুমি মানে এত বড় ক্লাবের একটা দাদা হয়ে শেষ পর্যন্ত বলছো কিনা ঘর তুলে পুজো করবে? আমি মানে পাড়ায় বেরোলে লোকে জিজ্ঞাসা করলে কি বলবো? আমাদের ক্লাবে ঘর তুলে পুজো হচ্ছে, সালা আমার আর মান সম্মান থাকবে পাড়ায়? এই বাড়া ঝন্টু দা, আমরা মানে এত বড় ক্লাবের একটা সদস্য হয়ে শেষে কিনা ঘট পুজো করবো? এমনকি পাশে মহিলা ক্লাবে বৌদিগুলো এলে আমি বৌদিগুলোকে কি জবাব দেবো? যে বলবো আমাদের ক্লাবে ঘট পূজা হচ্ছে। ঝন্টু দা এটা কিন্তু একদম মানায়নি, লেওড়া তোমাকে মূর্তি পূজা করতেই হবে। এই দেখ মন্টু, পচা আর বালেরা, আমি ওরা যেটা বলেছি ওটাই হবে। ঘট পূজা হবে তো ঘট পূজা হবেই। তুমি বল ওরকম করে বলো নি, আমি মানে সবাই কাছ থেকে 100-200 টাকা চাঁদা নিয়ে মানে একটা ব্লুটুথ বক্স কিনছি। আর তুমি যদি বল ঘট পূজা করবো তাহলে আমার নাচবো গাই। তুমি মূর্তি পূজা করো আমার নাচবো, সালা মূর্তি পূজা না করে লেওড়া কি নাচে যায় নাকি? না হলে বল সবাইকে টাকা ফেরত দিতে হবে, বল আমার কাছে 1 টাকাও নেই। মনে হচ্ছে এবছর মূর্তি পূজা হবে নি। মন্টু তুই যে আমার কাছে ব্লুটুথ বক্স কেনার জন্য টাকাটা লিখে দিয়ে দিবি, না হলে তুই মানে পাশের বাড়ি বৌদির সঙ্গে কিসব করবো সবাইকে বলে দেবো। মন্টু তুই মানে আমার ব্লুটুথ বক্সের টাকাটা দিয়ে দিবি, মনে হচ্ছে বছর মানে মূর্তি পূজা হবে না। আর তুই গুদমাই যদি টাকাটা না দিস তোর মেরে গাঁড় ভেঙে দেবো। কে বে কোন ক্লাসটা সালা মন্টুর গায়ে হাত দিবে বলে রে? সালা আমি থাকতে মন্টুর গায়ে হাত দিবে? সালা আমি সবাইকে টাকা ফেরত দেবো, দরকার পড়ে মন্টুর ঘর বন্ধ করে রেখে সবাইকে টাকা ফেরত দিয়ে দেবো আমি। বোকাচোদা তোকে এতকে ডায়লগ মারতে বলেছে, লেওড়া চুপচাপ বসে থাক না। দেখলে তো ঝন্টুদা সবাই কেমন আমাকে ক্লানের জন্য উঠে পড়ে লেগেছে। প্লিজ এবছর মূর্তি পূজাটা করো না। তোরা যতই বল হবে নি রে। আরে হ্যাঁ বাড়া, তোর যখন নিজের কাছে টাকা নেই তাহলে হাম্বড়ো মেরে সবাই কাছে টাকা নিয়ে কে তুই ব্লুটুথ বক্স কিনতে বলছে? এবার ঠেলা তুই সামলা বাল। ওরে সালা, আমাদের ক্লাবে পূজা হবে আর অন্য ক্লাবে কি নাচতে যাবো, ওটা ভালো লাগবে? এখানে সব বড় বড় বোকাচোদাগুলো আছে। আমি যদি নিজের টাকা দিয়ে ব্লুটুথ বক্সটা কিনে রাখি তাহলে সালা 1 ঘন্টা হবে নি, তার আগে সালা এই মালগুলো সব ভেঙে গাড়ি করে রেখে দিবে। তাই বালগুলোর কাছ থেকে টাকা লিখি, ভাঙার আগে হলে একবার ভাববে যে আমরাও সালা টাকা দিচ্ছি ব্লুটুথ বক্সটা কেনার জন্য। তোরা বাল যতই আমাকে উস্কা আর গালাগালি কর, আমি যেটাই বলেছি ওটাই হবে। এবছর ক্লাবে কোনো মতে মূর্তি পূজা হবে নি, ঘট পূজা হবেই। আর হ্যাঁ, আমার আর একটা কথা, এবছর পুজোতে আমি 1 ফোঁটাও কাউকে মদ খাওয়াতে পারবো না। গান মারাও তুমি, তোমার ঘট পুজো তুমি একা সামলাও, বাংলার লেওড়া ঝালা মদ খাওয়াবে নি, বাল করবে পুজো। আমি বাড়া চললাম ঝোয়াবুদির সাথে গল্প করতে। আমিও মানা করবো নি পূজা, আমি আমার দাদা শালিকে নিয়ে ঘুরতে যাবো, আমি চললাম। ঝন্টু দা আমিও থাকবো নি পুজোতে। এবছর ভাবলাম পুজোতে মদ খাবো, তুমি বানাও 1 ফোঁটা মদও খাওয়াবেন। মানা থাকবে পুজোতে, বাল আমি চললাম। হাই লাউড়া, মদ খাওয়াবো নি বলে কেউ সারা পুজোতে থাকবে নি? আমি কি বানা একা পূজা করবো নাকি? তুমি গান মারাকে যাও, আমিও মারা চললাম।